প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞানের পরিচিত দুটি শব্দ ঘাত বল এবং বলের ঘাত, এটা তোমাদের ইন্টারমিডিয়েটের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যাতে আলোচনা করা হয়েছে। অনেকের ঘাত বল এবং বলের ঘাত চিনতে সমস্যা হয়, একক বের করতে পারি না, মাত্রা বের করতে পারি না বা সমীকরণ সমাধান করতে পারি না। তাহলে আজকের ক্লাসটা করলে আশা করছি তোমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমরা আজকে একদম ব্যাখ্যা সহ ঘাত বল এবং বলের ঘাত জিনিসটা শিখে নেব। তো ঘাত বল বিষয়টা হলো, এটাকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। এটা হলো ইম্পালসিভ ফোর্স। আর বলের ঘাতকে আমরা বলি ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স। প্রথমে আমরা দেখে নিব ঘাত বলটা কি। সো ঘাত বল হলো খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর প্রচণ্ড বল প্রয়োগ করা হলে এই বলকে বলা হয় ঘাত বল। খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর যখন প্রচণ্ড বল প্রয়োগ করা হবে তাকে আমরা বলি ঘাত বল। এখন বাস্তব জীবনে ঘাত বলটা আমরা কোথায় দেখতে পাই? ধরো ট্রেনে সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে ট্রেনে সংঘর্ষে লিপ্ত হলে এই সংঘর্ষটা খুব অল্প সময়ের জন্য হয়, তবে এটার ফলাফলটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। যেমন তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট খেলার মধ্যে দেখবা ফুল টাচ কোনো বল আসলে ব্যাটসম্যান একটু করে আলতো করে বলটা ব্যাটের মধ্যে লাগাই দেয়, তাহলে এটা অল্প সময়ের জন্য থাকে, তবে এটার ফলাফল অনেকক্ষণ পর্যন্ত থাকে। আবার দেখবা গাড়ি সংঘর্ষ হওয়া, এই ধরনের প্রত্যেকটা ঘটনা হলো ঘাত বলের উদাহরণ। তাছাড়া আমরা যখন একটা হাতুড়ি দিয়ে একটা পেরেকের মধ্যে আঘাত করি, তাহলে দেখবা পেরেকগুলো স্বাভাবিকভাবে এরকমই থাকে, নিচের অংশটা একটু সুসালো থাকে। হাতুড়ি দিয়ে যখন আমরা পেরেকের উপরে আঘাত করি, তাহলে দেখবা এই ফোর্সটা আমরা দিব সেটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত চলে আসবে, যার কারণে পেরেকের এই তীক্ষ্ণ অংশটা কাঠের মধ্যে পুঁতে যেতে পারে। তাহলে এই ধরনের ফোর্সকে আমরা বলি ঘাত বল। যেমন তোমরা চিত্রের মধ্যে দেখতেছো স্পেনের দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এবং ওই সময় প্রায় 1.5 শতাধিক যাত্রী আহত হয়েছিল, এটাও হচ্ছে একটা ঘাত বলের উদাহরণ। তাছাড়া তুমি দেখো এখানে কতগুলো পেরেক আছে, একটা হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়ে পেরেকের মধ্যে আঘাত করা, এটা হচ্ছে ঘাত বলের একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ। তাহলে আমরা ঘাত বল কি? ঘাত বল হলো খুব অল্প সময়ের জন্য যদি কোনো প্রচণ্ড বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা ঘাত বল বলি। ঘাত বলকে আমরা নিট বল বা যেটাই বলি F=ma দ্বারা প্রকাশ করি। সো এখানে এটার যে এককটা, যেমন ভরের একক হচ্ছে তোমার কেজি, ত্বরণের একক ms²2 জানি, তো যেটাকে আমরা নিউটন হিসেবে বিবেচনা করি। সো তোমার যদি কখনো ঘাত বলের একক আসে, তাহলে তুমি সেটাকে নিউটন বলতে পারবা অথবা কেজি ms² বলতে পারবো। এটা হচ্ছে ঘাত বলের এসআই একক। তাছাড়া এটার যদি তোমাকে মাত্রা বের করতে বলে, তাহলে বলের মাত্রাটাই হচ্ছে মূলত ঘাত বলের মাত্রা। আমরা যে F=ma জানি, যেখানে বরের মাত্রা হচ্ছে m, ত্বরণের মাত্রা L(T)²। তাহলে ঘাত বল F এর যে মাত্রা সমীকরণ সেটা পাবো আমরা mL(T)²। তাহলে আমরা যে বলের মাত্রা বা বলের একক জানি সেটাই হচ্ছে মূলত ঘাত বল। এখানে সময়টা খুবই কম থাকবে, তবে এটা অনেক বেশি, এটার ফোর্সটা কী করবে, সারা জায়গায় ছড়িয়ে যাবে। এখন আমরা দেখে নিব হচ্ছে ঘাত বলের কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থেকে বিভিন্ন সময় তোমাদের MCQ আসে, একটু দেখে নিবা। তাহলে ঘাত বল একটি অবশ্যই ভেক্টর রাশি, যার এসআই একক হচ্ছে নিউটন। তাহলে আমরা 1 নিউটন সমান কি মনে রাখবো? 1 নিউটন সমান হলো 1 কেজি ms²2। এটা একটু তুমি অবশ্যই মনে রাখবা। আর ঘাত বলের মান খুব বড় হয়, এই বলের ক্রিয়াকাল খুবই ছোট হয়, খুবই অল্প সময়ের জন্য এটা কিন্তু কি করে, কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো বস্তুর বেগ আর ভরবেগের আকস্মিক পরিবর্তন ঘটে। যখন ঘাত বলটা হয় বেগেরও আকস্মিক পরিবর্তন ঘটে, ভরবেগেরও আকস্মিক পরিবর্তন ঘটবে। আর ঘাত বলে ক্রিয়ায় বস্তুর সরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ নয়, মানে এখানে কতটুকু যাবে বা তার সরণ কতটুকু ঘটবে সেটা ঘাত বলের কি নয়, মানে এটা তাৎপর্যপূর্ণ নয়। তাহলে আমাকে মনে রাখতে হবে ঘাত বলের ক্রিয়াকাল খুবই কম হবে, তবে এটার ফলাফল অনেকক্ষণ ধরে আমরা পাবো। তাহলে ঘাত বল এটা একটা অবশ্যই ভেক্টর রাশি, এটার বলের মানটা খুবই বড় হবে।
বলের মান খুবই বড় হবে। এই যে তুমি মনে রাখবা ট্রেনে ট্রেনে সংঘর্ষ হওয়া, গাড়িতে গাড়িতে মুখোমুখি সংঘর্ষ হওয়া, তারপর হচ্ছে ক্রিকেট ব্যাট দ্বারা বলকে আঘাত করা, তারপর হচ্ছে হাতুড়ি দিয়ে পেরেকের মধ্যে আঘাত করা, প্রত্যেকটা হলো ঘাত বলের বাস্তব উদাহরণ। এখন আমরা দেখে নিব হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফল। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফল। তাহলে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি? F ইকুয়াল ma। সো এখন তুমি দেখো F সমান আমরা কি লিখতে পারবো? m ইন্টু ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, তাহলে b মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লেখা যাবে। সো এখানে তুমি দেখো F ইন্টু টি ইকুয়াল তুমি লিখতে পারবা mb মাইনাস mu, mb মাইনাস mu। আবার আমরা কি জানি? ভরবেগ, ভরবেগ p সমান কত? p সমান হলো mb। ভরবেগ p সমান mb জানি আমরা। এখন ভরবেগ যদি p ইকুয়াল mb হয়, তাহলে দেখো এখানে v হচ্ছে শেষ বেগ, এখানে u হচ্ছে আদি বেগ। তাহলে আমরা mu কে কি বলতে পারবো? শেষ আদি ভরবেগ বলতে পারবো। mb কে বলতে পারবো শেষ ভরবেগ। তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, অর্থাৎ এটা ভরবেগের পরিবর্তন। এখন তুমি যদি বলের ঘাতকে জে দিয়ে প্রকাশ করো, তাহলে এটাকে কি লেখা যাবে? ডেল পি লেখা যাবে। ডেল পি কেন লিখবো? ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা কি পাচ্ছি? বলের ঘাত জে সমান এফ ইন্টু টি, অথবা এটাকে তুমি কি লিখতে পারবা? এম বি মাইনাস এম ইউ, অথবা এটাকে তুমি ডেল পি দিয়েও প্রকাশ করতে পারবা। তাহলে আমরা বলতে পারবো কি? বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এই নোটটা মনে রাখবা অবশ্যই। বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তনের সমান। এটা অবশ্যই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তাহলে বলের ঘাতের মধ্যে কি আসতেছে? প্রযুক্ত বলের সাথে বলের ক্রিয়ার কালটা আসবে, অবশ্যই তোমার ক্রিয়ার কালটা আসবে। এখন আমরা এটার একক আর মাত্রাটা একটু বের করে নিই। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? জে ইকুয়াল এফ ইন্টু টি। তাহলে দেখো বলের একক হচ্ছে নিউটন, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে তুমি বলের ঘাতের একক বলতে পারবা কত? নিউটন সেকেন্ড। তুমি যদি এটাকে আবার পরিবর্তন করে লিখো, এক নিউটনকে আমরা কি লিখতে পারবো? কেজি এম এস ইনভার্স টু, তাহলে ইন্টু এস যদি হয়, তাহলে কি দাঁড়ায় দেখো? কেজি এম এস ইনভার্স ওয়ান। এটাও তুমি বলের ঘাতের একক হিসাবে ব্যবহার করতে পারবা। তাহলে বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড হবে, অথবা কেজি এম এস ইনভার্স ওয়ান লেখা যাবে। যদি আমরা এটার মাত্রাটা বের করি, এটার মাত্রা বের করি, তাহলে মাত্রা কি আসবে? দেখো এখানে এফ ইন্টু টি আসতেছে, এফ ইন্টু টি। তাহলে বলের মাত্রা কত? বলের মাত্রা হলো এম এল টি ইনভার্স টু। তাহলে সময়ের মাত্রা তো টি, তাহলে ফাইনালি আমরা কি পাবো? এম এল টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান। তাহলে তুমি যদি বলের ঘাতের মাত্রা সমীকরণ বের করো, তাহলে তুমি মাত্রা সমীকরণটা কি পাবা? এম এল টি ইনভার্স ওয়ান। এটাই হচ্ছে বলের ঘাতের মাত্রা। তাহলে বলের ঘাতের এস একক হচ্ছে নিউটন সেকেন্ড, অথবা কেজি এম এস ইনভার্স ওয়ান, আর এটার মাত্রা সমীকরণ হলো এম এল টি ইনভার্স ওয়ান। তাহলে বলের ঘাতের ক্ষেত্রে অবশ্যই তোমার বল প্রযুক্ত বলের সাথে ক্রিয়াকালের গুণফলটা কাউন্ট হবে, কিন্তু ঘাত বলের ক্ষেত্রে সময়টা খুবই কম থাকবে, তবে তার ফলাফলটা বৃহৎ আকারে বিস্তৃত থাকবে। এখন আমরা বলের ঘাতের বৈশিষ্ট্যগুলো দেখে নিব। তাহলে দেখো বলের ঘাত একটি ভেক্টর রাশি, যেমন ঘাত বলটাও একটি কী ছিল? ভেক্টর রাশি ছিল। বলের ঘাতের এস একক হচ্ছে নিউটন সেকেন্ড, অথবা তুমি এটাকে লিখতে পারবা কেজি এম এস ইনভার্স ওয়ান। ওকে, তারপর দেখো বলের ঘাতের মাত্রা হলো এম এল টি ইনভার্স ওয়ান, যেখানে ঘাত বলের মাত্রা ছিল এম এল টি ইনভার্স টু। বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড, যেখানে ঘাত বলের একক ছিল শুধুমাত্র নিউটন, অথবা কেজি এম এস ইনভার্স টু ছিল। দেখো অল্প সময়ের মধ্যে একটি বৃহৎ বল ক্রিয়া করে, যার ফলে সংঘর্ষ, বিস্ফোরণ ইত্যাদি সংঘটিত হয়। তাহলে যেমন দেখো বোমা বিস্ফোরণ
বা সংঘর্ষ হওয়া, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে কি বলের ঘাতের উদাহরণ। তারপর দেখো এই বলের ক্রিয়ায় মুহূর্তের মধ্যে যে কোনো কিছু ধ্বংস বা সৃষ্টি হইতে পারে। যে কথাটা আমরা মনে রাখবো, ঘাত বল হলো খুব অল্প সময়ের জন্য প্রচণ্ড বল প্রয়োগ করা, আর বলের ঘাত হলো বলের সাথে সময়ের অর্থাৎ ক্রিয়াকালের গুণফলকে আমরা বলবো বলের ঘাত। সো বলের ঘাত এবং ঘাত বলের কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। তোমরা পরীক্ষা আসলে এটার একক আসবে, এটার মাত্রা আসবে, অথবা তোমার বলের ঘাতের যে সমীকরণটা আছে সেই সমীকরণ থেকে তোমার এমসিকিউ আসবে। তো তুমি যদি এই বিষয়টা বুঝে থাকো তাহলে আশা করছি এখান থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন আসলে অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে পারবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।